আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ভাই, আল্লাহর দেয়া জান, আল্লাহর দেয়া চোখ, আল্লাহর দেয়া জবান, আল্লাহর দেয়া নাক, আল্লাহর দেয়া কান, আল্লাহর দেয়া এই দিমাগ, আল্লাহর দেয়া হাত পা, আল্লাহর দেয়া নিয়ামত আমরা ভোগ করি। অথচ এই আল্লাহ তাআলার হুকুম পালন করতে আমরা আগ্রহী নয়। আল্লাহ তাআলার হুকুম থেকে আমরা অনেক দূরে সরে আছি। আল্লাহ তাআলা অনেক নিয়ামত ভোগ করি, আমরা অগণিত অসংখ্য নিয়ামত ভোগ করি, কিন্তু এই মালিকের শুকরিয়া আদায় করতে আমরা পারি না। এই মালিকের আদেশ নিষেধ মানতে আমরা চেষ্টা করতেছি না। আল্লাহ তাআলার হুকুম আহকাম থেকে আমরা অনেক দূরে সরে আছি। এই দুনিয়ার জগতে আমরা কত পরিশ্রম করি এই দুনিয়াতে একটু ভালো চলার জন্য, মা বাবা স্ত্রী পরিবার নিয়ে সুখে শান্তিতে থাকার জন্য আমরা কতই না পরিশ্রম করি। এই দুনিয়ার শেষ আছে, আমাদের সামনে যে জীবন আছে পরকালীন জীবনের কোনো শেষ নাই, শুরু আছে শেষ নাই। এই দুনিয়াতে চলতে গেলে যেমন আমাদের অর্থের প্রয়োজন, সম্পদের প্রয়োজন, বাড়ি গাড়ির প্রয়োজন, পরকালীন জীবনে সুখ শান্তি পাওয়ার জন্য, সুখ শান্তিতে থাকার জন্য, জান্নাত পাওয়ার জন্য আমাদেরকে আল্লাহ তাআলার হুকুম অনুযায়ী জীবন পরিচালনা করতে হবে। হালাল হারাম দেখে শুনে বুঝে আমাদেরকে চলতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথে আমাদেরকে চলতে হবে, না হলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে চিনবেন না। দেখেন, ছোট্ট থেকে ছোট্ট পরিমাণ গুনাহের কাজ করলে সেটার শাস্তি ভোগ করতে হবে। আর ক্ষুদ্র থেকে ক্ষুদ্র নেক আমল করলেও সেখান থেকে আল্লাহ তাআলা আমাদেরকে ভালো কিছু দান করবেন। তাই আসুন আমরা ভালো কাজ করি, খারাপ কাজ পরিহার করি। ভালো কাজ করলে আমরা ভালো ফল পাব, আর খারাপ কাজ করলে আমরা এর শাস্তি ভোগ করতে হবে আমাদেরকে। তাই আসুন আমাদের জীবনকে সুন্দর করি। যেমন দুনিয়ার জীবনে চলতে গেলে অর্থের প্রয়োজন, তেমনি আমাদের পরকালীন জীবনে সুখ শান্তির জন্য নেক আমলের প্রয়োজন।